হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আশা করি তোমরা প্রথম যে ক্লাসটা করেছি, আহ, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমরা আজকে নবম দশম শ্রেণীর গণিতের যে আমরা 3.1 এর 1 থেকে 4 পর্যন্ত আমরা ম্যাথগুলো করেছিলাম। আজকে আমরা 5 থেকে ম্যাথগুলো শুরু করব। আমরা বলেছিলাম যে আমাদের 3.1 শেষ করতে আমাদের 3টা ক্লাস লাগবে, 3 ক্লাসের মধ্যে আমরা শেষ করে দেব। তো আজকে আমরা 5 নাম্বার দিয়ে শুরু করব। আমরা শুরু করি কথা না বাড়িয়ে। তোমরা যদি আমাদের পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের পেজটিকে ফলো করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো আমরা ক্লাস শুরু করি। পাঁচ নাম্বারে কি বলা হয়েছে? 5 নাম্বারে বলা হয়েছে যে x মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x to the power 4 প্লাস 1/x to the power 4 সমান 322। এখানে বলা হয়েছে যে আমাদের যে x to the power 4 মাইনাস প্লাস 1/x to the power 4 সমান 322 প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা এটা কিভাবে করব? যেহেতু এখানে প্লাস দেওয়া আছে, যেহেতু এখানে এখানে প্লাসের কথা বলা হয়েছে, আমাদের এখানে মাইনাসের মান দেওয়া আছে। তো আমরা আগে প্লাসের মান বের করে নিব। প্লাসের মান যদি আমরা বের করে নেই, তাহলে আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। এটা কয়েকভাবে করা যায়। এখন আমরা আগে একভাবে দেখি, তারপর আমরা তোমাদেরকে দুই একভাবে করিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমরা আগে একভাবে দেখি। এখন সমাধানে যাই। সমাধান আমরা কিভাবে করব? এখানে দেওয়া আছে হচ্ছে x মাইনাস 1/x সমান 4 হলে এটা প্রমাণ করতে। তো আমরা এটা থেকে এটা প্রমাণ করবো। কিভাবে করব? আগে লিখবো আমরা দেওয়া আছে x মাইনাস 1/x সমান 4। তারপর আমরা এটা কি করব? এটাকে বর্গ করব। যেহেতু এখানে x পাওয়ার 4 দেওয়া আছে, সেহেতু আমরা বর্গ করলে, যদি এটাকে আমরা দুইবার বর্গ করি, তাহলে আমরা x টু দি পাওয়ার 4 পাবো। কিভাবে পাবো? তাহলে আমরা দেখি। আমরা এটাকে বর্গ করি, বা x মাইনাস 1/x উভয় পাশে আমরা যদি বর্গ করি, বর্গ করে আমরা সূত্র লিখি। এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো। b ধরে আমরা সূত্রটা লিখব a মাইনাস b হোল স্কয়ারের সূত্র এখানে প্রয়োগ করতে হবে। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা প্রথম ক্লাসের শুরুতে আমরা সূত্রগুলো লিখে দিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। তো আমরা এখানে সূত্রটা প্রয়োগ করি। a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ab প্লাসের 1/x হোল স্কয়ার সমান 4 এর উপর যদি স্কয়ার থাকে তাহলে হয় 16। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তারপর আমরা এখানে তারপরের লাইনে আসি। তারপরের লাইনে আমরা কি করব? এটাকে x স্কয়ার, এখানে উপরে একটা x নিচে একটা x, এটা কাটা যাবে। তাহলে থাকে হচ্ছে মাইনাস 2 প্লাসের 1/x স্কয়ার ইকুয়াল 16। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তারপর আমরা কি করব? এই মাইনাস 1/2টাকে আমরা ওই সাইডে পাঠিয়ে দিব। ওই সাইডে যদি আমরা পাঠিয়ে দিই, তাহলে এটা হবে 1/x স্কয়ার প্লাস 1/x স্কয়ার 16। এখানে মাইনাস 2 এদিকে গেলে প্লাস 2, বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 18। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তো তারপর আমরা কি করব? আমাদের তো বলা হয়েছে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 বের করার প্রমাণ করতে সমান 322।
তারপর আমরা এটাকে যদি আবার পুনরায় বর্গ করি, বর্গ করলে আমরা এটাকে সূত্র করব আবার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার 18 স্কয়ার। এখানে লিখবো আমরা পুনরায় বর্গ করে। আমরা আশা করি এতটুকু তোমরা সহজে বুঝতে পারছো। তারপর আমরা কি করব, এখানে আমরা সূত্রটা লিখবো। এখানে সূত্রটা হচ্ছে প্লাসের সূত্র। এখানে আমরা এটাকে a এবং এটাকে b, a প্লাস b হোল স্কয়ারের সূত্র এটা করব। কিভাবে করব? আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2a b প্লাসের 1/x হোল স্কয়ার। আর 18কে যদি আমরা স্কয়ার করি তাহলে আসে 324। তোমরা যখন 18 উপর স্কয়ার করবা, ক্যালকুলেটরে বসাবা, তাহলে এখানে 324 পাবে। আমরা যদি এখানে লক্ষ্য করি যে এক্স স্কয়ার, উপরের এক্স স্কয়ার নিচের এক্স স্কয়ার কাটা যায়। আর তারপর এখানে আছে প্লাসের 2, প্লাসের 2 দিয়ে গেলে হবে -2। আমরা একদম ম্যাথের লাস্ট লাইনে প্লাস 1/x⁴। যেহেতু এখানে এক্স স্কয়ার উপর আবার হোল স্কয়ার আছে, সেহেতু এটা x⁴, আর এখানে আবার 1/x² উপর আবার হোল স্কয়ার 1/x⁴। আর +2 যদি ওই দিকে যায় তাহলে হয় -2। -2 হলে আমাদের 324 থেকে যদি -2 বাদ বিয়োগ হয়ে যায়, 2 বিয়োগ হয়ে যায়, তাহলে থাকে 322। দেখো আমাদের এখানে এটাই প্রমাণ করতে বলা হয়েছে। আমাদের এটা দেখো এটাই অ্যান্সার এসেছে, আমাদের এটা প্রমাণিত হয়েছে। আশা করি আমরা সবাই এতটুকু বুঝতে পারছি। এই ম্যাথটা আরো 2-1টা নিয়মে করা যায়। তোমাদেরকে আমি আরেকটা নিয়ম দেখিয়ে দিচ্ছি। আরেকটা নিয়ম কিভাবে করা যায়, এখানে দেওয়া আছে হচ্ছে x - 1/x সমান 4। তারপর এখানে যেহেতু আমাদের x⁴ প্লাস 1/x⁴ সমান 322 বের করার কথা বলা হয়েছে। তো আমরা কিভাবে করব, এখানে আমরা লিখব হচ্ছে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে x⁴ প্লাস 1/x⁴। আমরা এটাকে এভাবে লিখতে পারি না, x² হোল স্কয়ার প্লাস 1/x² হোল স্কয়ার। আমরা যদি এটাকে ভাঙি তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। তো আমাদের এখানে সূত্র হচ্ছে a² প্লাস b²। আমরা গত ক্লাসে দেখিয়েছি যে a² প্লাস b² এর সূত্র। এখানে a² প্লাস b² এর সূত্র আমরা দুইটা দেখিয়েছিলাম, একটা প্লাসের একটা মাইনাসের। আমরা এখানে যেহেতু আমাদের এখানে প্লাস থেকে বের করতে হবে, সেহেতু আমরা এখানে প্লাসের সূত্রটাই প্রয়োগ করব। সূত্রটা হচ্ছে x² প্লাস 1/x² হোল স্কয়ার মাইনাস 2x² 1/x²। আশা করি আমাদের সবার এই সূত্রটা মনে আছে। আমি সূত্রটা তোমাদেরকে সাইডে লিখে দিচ্ছি, কোন সূত্রটা আমরা প্রয়োগ করেছিলাম। a² প্লাস b², এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে আরেকটা সূত্র আছে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা এখানে এর ক্ষেত্রে এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি। তারপর আমরা এখানে যদি লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে x² কাটা যাচ্ছে। তারপর আমাদের এখানে আরেকটা সূত্র হয়ে যাচ্ছে
কিভাবে আমরা সূত্রটা করব, এখানে স্কোয়ারটা এটা বাইরে থাকবে, আমরা এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র করব না। যেহেতু আমাদের এখানে মাইনাসের মান দেওয়া আছে x মাইনাস 1/x, সেহেতু আমরা এর ভিতরে এটার সূত্রটা প্রয়োগ করবো। এখানে যদি আমরা এটাকে a ধরি, এটাকে b ধরি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা এখানে আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আমরা এখানে a x স্কোয়ার x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x 1/x, এটার উপর যেহেতু এটার উপর হোল স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার দিয়ে দেব। আর এখানে -2, এখানে -2 আছে। তারপর আমরা যদি এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে ax কাটা যায়। ax কাটার পরে তারপর আমরা যদি এখানে মান বসাই, কিসের মান বসাবো, আমরা আমাদের প্রশ্নে দেওয়া আছে x মাইনাস 1/x সমান হচ্ছে 4। এখানে যদি আমরা x সমান 1/x এর মান বসাই 4, এখানে হোল স্কোয়ার প্লাস 2, এটার উপর আবার হোল স্কোয়ার আছে -2। তারপর আমরা এটাকে এখানে ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে 16 প্লাস 2 স্কোয়ার -2, এখানে আসতে হচ্ছে 18 স্কোয়ার -2। তারপর 18 স্কোয়ার মানে হচ্ছে 324 -2 322। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তোমরা যদি লক্ষ্য করো যে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড 322 প্রমাণিত হয়ে গেছে। অর্থাৎ আমরা শিখলাম যে এখানে দুইটা নিয়মে আমরা এই ম্যাথটা করতে পারবো। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, একটা আমরা ফার্স্ট নিয়মে দেখেছি, আরেকটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারবো। তারপর আমরা এখানে প্রমাণিত লিখে দিব, প্রুফ। আশা করি আমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছি। তারপর আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী হচ্ছে আমাদের যে 6 নাম্বার ম্যাথ। 6 নাম্বার ম্যাথটা আমরা কিভাবে করব দেখি। আসো আমরা প্রশ্নটা দেখি। ছয় নম্বরে বলা হয়েছে যে 2x প্লাস 2/x সমান 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত। এখানে আমাদেরকে এই প্রশ্ন বলা হয়েছে যে 2x প্লাস 2/x সমান 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। x স্কোয়ার বাই 1/x স্কোয়ারের মান বের করার জন্য বলা হয়েছে। আমরা এটা কিভাবে করব আসলে আমরা দেখি। আমরা সমাধান এখানে দেওয়া আছে হচ্ছে দেওয়া আছে 2x প্লাস 2/x সমান 3। এখানে যদি লক্ষ্য করো, এখান থেকে 2 এবং এখানে 2 আমরা কমন নিতে পারি। x প্লাস 1/x সমান 3। সুতরাং x প্লাস 1/x সমান 3/2। আমরা x প্লাস 1/x সমান 3/2 এখানে আমরা অ্যান্সার পেয়েছি, মানে x প্লাস 1/x এর মান বের করেছি। এখন আমাদেরকে বের করতে হবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান। এটাকে আমরা দুইভাবে করতে পারি। আমরা এখন একভাবে করি। এখানে দেওয়া আছে প্রদত্ত রাশি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আমরা এটা কিভাবে করব, এখানে আমরা এই দেখো সূত্র দেওয়া আছে। এখানে যেহেতু আমাদের প্লাসের মান বের হয়েছে, আমরা এখানে প্লাসের সূত্রটা প্রয়োগ করব। প্লাসের সূত্রটা হচ্ছে a
প্লাস এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। তারপর আমরা এখানে এক্স প্লাস 1/x এর মান কত বের হয়েছে, 3/2 স্কোয়ার মাইনাস 2। এখানে আমরা এক্স এক্স কাটা যায়, তারপর 3 এর উপর স্কোয়ারের মানে হচ্ছে 9 আর 2 হচ্ছে 4 মাইনাস 2। তারপর আমরা এটা এখানে লসাগু করে দেব, 4 9 মাইনাস 8 সমান 1/4। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার 1/4। এই ম্যাথটা আমরা আরেকভাবে করতে পারি, কিভাবে এটাকে ডাইরেক্ট একবার যদি এই অংশটাকে এই অংশটা বাদ দিয়ে এটাকে যদি ডাইরেক্ট আমরা একবার বর্গ করে দেই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। দেখো আমরা এটা করে দিচ্ছি, এটার মানও 1/4, আমরা যেভাবে করি না কেন আমাদের এটার মান 1/4ই আসবে। দেখো আমরা দ্বিতীয় নিয়মটা দেখা দিই। এখানে তোমরা কি করবে, আমাদের x প্লাস 1/x এখানে বের হয়েছে, এখন আমরা এটাকে যদি বর্গ করে দিই x প্লাস 1/x হোল স্কোয়ার 3/2 হোল স্কোয়ার। আমরা জানি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটাকে যদি এ এবং এটাকে বি ধরি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে এখানে। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাসের বি স্কোয়ার সমান 9/4। তারপর আমরা এখানে এক্স এক্স কেটে দেই। তারপর যদি আমরা এখানে লক্ষ্য করি এক্স স্কোয়ার প্লাস 1/x², এখানে প্লাসের 2 এদিকে গেলে হবে 9/4 মাইনাস 2। সুতরাং এক্স স্কোয়ার প্লাস 1/x², লসাগু করি 4, 9 মাইনাস 8 সমান 1/4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কিভাবে ম্যাথটা করা যায়, তোমাদের যেভাবে সহজ মনে হয় তোমরা এই ম্যাথটা এইভাবে করো, সমস্যা নেই, কোনোভাবেই ম্যাথ কারেক্ট। আমরা এখন 7 নাম্বার ম্যাথে যাই। 7 নাম্বার ম্যাথ, 7 নাম্বারে বলা হয়েছে যে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বোর্ডে আসার মতো, তোমরা যখন এসএসসি তে যাবা তখন এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট। এ প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a² সমান a⁴ প্লাস 1/a⁴। আমাদেরকে বলা হয়েছে এটা সমান, এটা প্রমাণ করতে। আমরা এটা কিভাবে করব, আসো আমরা দেখি। দেখো যে এটা সমান এটা, ঠিক আছে। সমাধান, এখানে যদি প্রশ্ন লক্ষ্য করি তাহলে আমাদেরকে মান দেওয়া আছে হচ্ছে a প্লাস 1/a সমান 2, a স্কোয়ার প্লাস 1/a² সমান a⁴ প্লাস 1/a⁴। এটা সমান, এটা বের করতে বলা হয়েছে। আমরা কিভাবে করব, আমরা আগে দেওয়া আছে দিয়ে দেখবো। দেওয়া আছে a প্লাস 1/a সমান 2, এখানে 2 দেওয়া আছে। তারপর আমরা এটাকে যদি লেফট হ্যান্ড সাইড এবং এটাকে রাইট হ্যান্ড সাইড তৈরি করি, লেফট হ্যান্ড সাইড a স্কোয়ার প্লাস 1/a²। আমরা এখানে a স্কোয়ার প্লাস 1/a² অর্থাৎ এখানে আমরা এটাকে a এবং এটাকে b ধরবো, a প্লাস a² প্লাস b² এর সূত্র প্রয়োগ করব।
এখানে আমরা এই প্রথম সূত্রটাই প্রয়োগ করবো, যেহেতু এটা প্লাসের, এখানে প্লাসের মান দেওয়া আছে। তো আমরা এখানে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab, তো এখানে a প্লাস 1/a এর মান হচ্ছে 2, এর উপর স্কয়ার মাইনাস, সরি এটা হবে না, এখানে 1/a হবে, a কাটা গেলে। এখন আমরা যদি লক্ষ্য করি, এখানে হচ্ছে 4 মাইনাস 2, অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইডের মান আসছে 2। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা করি, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আমরা এটা কিভাবে করব, এটাকে আমরা বড় ক্যালকুলেশন করার দরকার নেই, এখানে যেহেতু আমাদের অ্যাক্সিস, আমরা ম্যাথের মধ্যে যাই তাহলে তোমরা বুঝতে পারবে। এটাকে ভাঙি, তাহলে আসে হচ্ছে a স্কয়ার হোল স্কয়ার। এখন আমরা এটাকে সূত্র প্রয়োগ করব, কোন সূত্র প্রয়োগ করব, প্লাসের সূত্র, যেহেতু এখানে প্লাস দেওয়া আছে। তো আমরা প্লাসের সূত্রটা প্রয়োগ করি, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস 2 ইন্টু a স্কয়ার 1/a স্কয়ার। এখন যদি আমরা এখানে লক্ষ্য করি, a স্কয়ার a স্কয়ার কাটা যায়, যেহেতু একটা উপর একটা নিচে। তারপর আমরা আসি এখানে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এখানে আমরা সূত্রটা এটা ভাঙাতে হবে না, সূত্রটা ভাঙালে আমাদের ম্যাথটা একটু বড় হয়ে যাবে। তো আমরা এখানে যদি লক্ষ্য করি, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার লেফট হ্যান্ড সাইডের এই মানটা কিন্তু আমাদের 2 বের হয়েছে। এই মানটা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মানটা যদি 2 আমরা এখানে বসাই, এটার জায়গায় 2 হোল স্কয়ার মাইনাস, এখানে হচ্ছে 4 মাইনাস 2 সমান 2। তোমরা যদি লক্ষ্য করে দেখো, এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান দুইটাই সেম আসছে, সেহেতু আমরা বলতে পারি যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। 7 নাম্বারটা এটা আমরা এভাবে করব। এটাকে আমরা সূত্র ভাঙিয়েও করতে পারি, কিন্তু আমাদের ম্যাথটা আরো বড় হয়ে যাবে, তাই আমরা এটাকে আমরা শর্টকাটে, এখানে যেহেতু আমাদের a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান 2 বের করা হয়েছে, আমরা এখানে আবার সূত্র অ্যাপ্লাই করে ম্যাথটা বড় করার দরকার নেই। যাতে আমাদের সময় বাঁচে, আমরা শর্টকাটে করে ফেলবো। এখানে এখানে 2 বের হয়েছে, আমরা এই মানটা এটার জায়গায় a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর জায়গায় আমরা 2 বসিয়ে দেব, তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যাব হচ্ছে 8 নাম্বার ম্যাথ। আবার 8 নাম্বার ম্যাথও তোমাদের বোর্ডের জন্য, বোর্ড পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ। তোমাদেরকে ম্যাথ যত সহজভাবে করিয়ে দেওয়া যায়, আমি তত সহজভাবে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। গতানুগতিক নিয়ম বাদ দিয়ে নিজের মতো করে ম্যাথ করে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা খুব সহজে ম্যাথগুলো অ্যান্সার করতে পারো এবং খুব সহজে বুঝতে পারো। আমাদের 7 পর্যন্ত করা শেষ হয়েছে, আমরা এখন 8 করব। 8 আমরা কিভাবে করব, 8 করার আগে আমরা দুইটা সূত্র দেখি। আমাদের বাকি যে ম্যাথ আছে ওগুলো করতে আমাদের যে সূত্রগুলো লাগবে, আমি সূত্রগুলো একটু লিখে দিচ্ছি। আমি এটা হচ্ছে চ্যাপ্টার হচ্ছে 3.1। আমাদের সূত্র হচ্ছে ফার্স্ট সূত্র হচ্ছে 4ab। 4ab সূত্র হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের 4ab সূত্র। সবাই 4ab সূত্রটা মনে রাখবে, এটা আমাদের ম্যাথে লাগবে। তারপর আরেকটা সূত্র হচ্ছে, এটা আমি প্রথম ক্লাস শুরু করার আগে লিখে দিয়েছিলাম, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার
এটা হচ্ছে এভাবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই দুইটা সূত্র আমরা শিখব, মনে রাখবই। এই দুইটা সূত্র আমাদের এখন ম্যাথ করতে লাগবে 8 নম্বরে। তারপর আমরা 9 নম্বর আমরা আরেকটা সূত্র শিখি। আরেকটা সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হচ্ছে এখানে আমরা 3টা সূত্র দিয়েছি। 3টা সূত্র আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র। এগুলোতে তোমাদের এসএসসি পরীক্ষায়ও এই সূত্রগুলো থেকে তোমাদের ম্যাথ আসবে। আমরা এখন আসি আমাদের যে 8 নাম্বার ম্যাথ। 8 নাম্বার ম্যাথটা দেখি এখানে কি বলা হয়েছে। আটে বলা হয়েছে a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5 হলে প্রমাণ করো যে ab a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 24। এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 24। আসলে আমরা ম্যাথটা করি, কিভাবে করব? এই ম্যাথটা করতে হলে আমরা যখন বলবো প্রমাণ করো, এই সমস্ত ম্যাথগুলো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করার চেষ্টা করব, তাহলে আমরা ম্যাথগুলো খুব সহজে করে ফেলতে পারবো। আসলে আমরা সমাধানটা করি। সমাধান এখানে দেওয়া আছে a প্লাস বি √7 a মাইনাস বি √5। তারপর আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে 8ab a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আমরা এটার থেকে কিভাবে সামনের দিকে অগ্রসর হব? আমরা যদি এখানে লক্ষ্য করি, আমরা এটাকে এভাবে লিখতে পারি না, 4ab ইন্টু 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা এটা এভাবে লিখতে পারি না? আর এখানে এভাবে আমরা কিন্তু এভাবে লিখলে আবার 4 দুগুণে 8 আবার আগের লাইনটাই হয়, অর্থাৎ আমরা এভাবে এই লাইনটা লিখতে পারি। এখন আমরা লেখার পর এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে দুইটা সূত্র হচ্ছে, একটা হচ্ছে 4ab সূত্র, আরেকটা হচ্ছে 2 * a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। আমরা দুইটা সূত্রই শিখেছি। 4ab সূত্র হচ্ছে তোমাদের এটা, আর 2 * a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এটা। এই দুইটা সূত্র তোমরা এখানে প্রয়োগ করবে। প্রয়োগ করলে খুব সহজে ম্যাথটা করে ফেলতে পারবে। আমরা প্রয়োগ করি, আসো দেখি। a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার তারপর হচ্ছে 2 * a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। এটা হচ্ছে আমাদের 2 * a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। এখানে 2 * a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন যদি আমরা সূত্রটা লক্ষ্য করি, এখানে a প্লাস বি a মাইনাস বি a প্লাস বি a মাইনাস বি। আমাদের প্রশ্নে যদি আমরা লক্ষ্য করি, এখন a প্লাস বি a মাইনাস বি এই দুইটার মান দেওয়া আছে। এখন আমরা a প্লাস বি এর মান এবং a মাইনাস বি এর মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে আমাদের যে অ্যান্সার এটা আসে কিনা আমরা দেখি। a প্লাস বি এর মান হচ্ছে √7
স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান হচ্ছে √5 তারপর a+b 7 প্লাস √5 স্কোয়ার। আমরা সবগুলো মান বসিয়ে দিচ্ছি, এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করি, এখানে রুট আর স্কোয়ারে কাটাকাটি যায় থাকে 7, আর এখানে 5 আর 5 রুট আর স্কোয়ার কাটাকাটি করে 5, আবার এখানে সেম 7 প্লাস 5 রুট স্কোয়ার কাটাকাটি গেলে 7 5। তারপর এখন আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে থাকে হচ্ছে এখানে 2, আর এখানে থাকে হচ্ছে 5 7, যোগ করলে হয় 12। আমাদের এখানে হচ্ছে 2 × 12, আমরা জানি আমরা যদি 2 আর 12 গুণ করি তাহলে আমাদের 24 হয়। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়েছে। আমাদের রাইট হ্যান্ড সাইডে বলা হয়েছে যে 24 প্রমাণ করতে 8ab a² + b² সমান 24 প্রমাণ করার জন্য। দেখো আমাদের 24 অ্যান্সার এসে গেছে, তার মানে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখে দেব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত, প্রুভ। যখন বলবে প্রমাণ করার জন্য তখন আমরা প্রমাণিত লিখবো, প্রুভ লিখবো। আর যখন বলবে তোমাদের দেখানোর জন্য, দেখাও যে এটা সমান এটা, তাহলে তোমরা লিখবে হচ্ছে শুড অথবা দেখানো হলো। ঠিক আছে, আমরা এই ম্যাথটা খুব সহজে করে ফেললাম। এটাই হচ্ছে, এটার আরেকটা নিয়ম আছে, আরেকভাবে করা যায়। এটা হচ্ছে সবচেয়ে ছোট নিয়ম। এটার মাধ্যমে ওইটা করলে অনেক বড় হয়ে যাবে ম্যাথটা, অনেক একটু টাইম লাগবে। তোমরা এই নিয়মেই করো, এটাই সহজ আছে। ওইটা আর একটু বড়, তাই আমরা ওইটা দেখাচ্ছি না। তোমরা এটাই ফলো করো, এটা দিয়ে তোমরা পারবে। ওইটা তোমাদের মাথায় হিজিবিজি হয়ে যাবে। এখন আমরা 8 নাম্বারে যাই। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এখন আমরা 9 নাম্বারে যাব। 9 নাম্বারে আমাদের দেখি কি আছে প্রশ্নে। তোমরা আমার ক্লাস করার সময় তোমরা বই নিয়ে বসবা, মেন বইটা সাথে নিয়ে বসবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমরা এখন 9 নাম্বার ম্যাথটা করি। 9 নাম্বারের কোশ্চেনে কি বলা আছে, a + b + c = 9 এবং ab + bc + ca = 31 হলে a² + b² + c² এর মান নির্ণয় করো। আমাদেরকে বলা হয়েছে যে a + b + c = 9 এবং ab + bc + c এর সমান 31 হলে a² + b² + c² এর মান বের করার জন্য আমরা এটা কিভাবে করব। তোমরা যদি এখানে লক্ষ্য করো, তোমাদেরকে আমি ক্লাস শুরুর আগে এখন একটা সূত্র দিয়েছি। এই সূত্রটা তোমাদের জানার কথা। এই সূত্র যদি আমরা প্রয়োগ করি, এখানে যদি লক্ষ্য করো এই সূত্রটাতে a² + b² + c² আছে। তো তোমরা বলতে পারো যে আমরা এই মানটা কোথায় বসাবো, ab + bc + ca। এখানে যদি লক্ষ্য করো এই পুরোটা থেকে কিন্তু 2 কমন যায়। 2 কমন গেলে থাকে 2 × ab + bc + ca। তাহলে আমরা এর মানটা এখানে বসাতে পারি। তার মানে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করতে পারি। প্রয়োগ করলে আমরা আমাদের যে মান এটা পেয়ে যাব। আসলে আমরা প্রয়োগ করে দেখি আমরা পারি কিনা। সমাধান। এখানে আমরা প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে দিয়ে, কি কি দেওয়া আছে আমাদের। দেওয়া আছে a + b + c = 9, ab + bc + ca = 31।
আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এখন আমরা কি করব? এখন আমরা আমাদের যে সূত্র আমাদেরকে বলা হয়েছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হোয়াট এর মান বের করার জন্য। আমাদের যদি এই সূত্রটা মনে থাকে, আমাদের এই সূত্রটাকে লিখব। আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমরা আরেকটা লাইন করি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab। আমরা যদি এখানে লক্ষ্য করলে দেখতে পাবো যে পুরাটা থেকে আমাদের 2 কমন যায়। আমরা পুরাটা থেকে 2 কমন নেব, 2 কমন নেই। 2 কমন নেওয়ার পর এখান থেকে ab প্লাস bc প্লাস ca। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এখন আমরা কি করব? এখন আমাদের যে মান দেওয়া আছে, দেখো তোমরা যদি এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে হচ্ছে 9। দেখো আমাদের a প্লাস b প্লাস c এর মান এখানে বসাবো। তারপর দেওয়া আছে ab প্লাস bc প্লাস c এর মান দেওয়া আছে, আমরা ab প্লাস bc প্লাস c এর মান এখানে বসাবো। তারপর আমাদের বলা হয়েছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান বের করার জন্য। এই যে এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা মান বসাই। 9 স্কয়ার সমান, এটা আমাদের বের করতে হবে, a স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে দেওয়া হচ্ছে প্লাস 2 ইন্টু এখানে এটার মান হচ্ছে 31। এখন এটা যদি এই পাশে আসে তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। এখানে হয় হচ্ছে তোমাদের 31 গুণ 2 হলে 62। 81 9 নং 81 মাইনাস 62 সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন সুতরাং আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি, আবার এটাকে এই পাশে নেই, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান আমাদের মান আসতেছে হচ্ছে 19। আশা করি আমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছি কিভাবে আমরা করেছি। এখানে তোমরা এই সূত্রটা মনে রাখবে। এই সূত্রটা ছাড়া তোমরা এই ম্যাথটা করতে পারবে না। এই সূত্রটা মনে রাখবে, মুখস্থ করে ফেলো। এখন আমরা আসি তার পরবর্তী ম্যাথ, 10 নাম্বার ম্যাথ। 10 নাম্বার ম্যাথ, এটা মান নির্ণয় করার কথা বলা হচ্ছে, তাই আমরা ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা যদি 10 নাম্বার ম্যাথটা লক্ষ্য করি, এখানেও এটা 9 নাম্বারের মতনই। এটা হচ্ছে জাস্ট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 9 এবং ab প্লাস bc প্লাস ca সমান 8 হলে a প্লাস b প্লাস c এর মান নির্ণয়। এখানে বলা হয়েছে যে ab প্লাস c এর bc a প্লাস b প্লাস c এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এর আগের ম্যাথে বের করেছিলাম যে এইটা। এখন এই ম্যাথে এই মানটা দেওয়া আছে, আমাদের ab প্লাস bc এর মান নির্ণয় করতে হবে। আমরা এটা কিভাবে করব?
সেম আগের সূত্র অ্যাপ্লাই করব, আমাদের ম্যাথ হয়ে যাবে। অ্যাপ্লাই করে আমরা মান বসিয়ে দেবো, আমাদের ম্যাথ হয়ে যাবে। আমি দেখিয়ে দিই তোমাদের। এখানে আমরা আগে লিখব, দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 9, ab প্লাস bc প্লাস ca সমান 8। এখন আমার এখানে বের করতে হবে যে a প্লাস b প্লাস c সমান y। এখানে আমাদের a প্লাস b প্লাস c এর মান বের করতে হবে। এখন আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস এখান থেকে 2 কমন যায়, আগের ম্যাথের মতো আমরা 2 কমন নেব, যেহেতু এখানে a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে। অথবা আমরা ডাইরেক্ট এই লাইনটাও লিখে ফেলতে পারি, কোনো অসুবিধা নেই। তারপর আমরা মান বসিয়ে দিই, আমাদের যে যে মানগুলো দেওয়া আছে আমরা ওই মানগুলো বসিয়ে দিই। এখানে a প্লাস b প্লাস c এর মান আমরা বের করব। এখন আমরা যেগুলোর মান দেওয়া আছে ওগুলোর মান বসিয়ে দিই। এখানে 9 প্লাস 2 ইন্টু 8 বা a প্লাস b প্লাস c হোল স্কয়ার 8 দুগুণে 16 25। এটা ক্যালকুলেশন করলে তোমাদের হবে 25 8 দুগুণে 16, 16 আর 9 আছে 25। এখন সুতরাং a প্লাস b প্লাস c সমান হচ্ছে 5। আমি এক লাইন কম লিখেছি তোমার, আচ্ছা আমি তোমাদের পুরোটাই লিখে দিচ্ছি। তো সুতরাং a প্লাস b প্লাস c সমান হচ্ছে 5। আশা করি আমরা সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছি কিভাবে আমরা করব। এখানে যদি তোমাদের শুধু স্কোয়ারের মান, অর্থাৎ এখানে যদি এটা স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ার হলে এটা আমি এখন প্রশ্ন লক্ষ্য করলাম যে এখানে স্কোয়ার দেওয়া আছে, সমস্যা নেই। স্কোয়ার থাকলে তোমরা এতটুকু পর্যন্ত করলে তোমাদের ম্যাথ শেষ। স্কোয়ার না থাকলে এরপরে 2টা লাইন বাড়তি করতে হবে, যেহেতু তোমাদের প্রশ্নে স্কোয়ার a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের মান বের করতে বলা হয়েছে, যেহেতু তোমরা এতটুকু করলে তোমাদের ম্যাথ শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছি। যখন তোমাদের স্কোয়ার থাকবে না, যখন বলবে a প্লাস b প্লাস c এর মান বের করতে, তাহলে তোমরা স্কোয়ারটা ওই সাইডে নিয়ে এটাকে 25 যদি আমরা রুট ওভার করি, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 5, অর্থাৎ a প্লাস b প্লাস c এর মান আসবে 5। তো তোমরা দুইটাই তোমাদের শিক্ষা হয়ে গেল। তোমাদের প্রশ্নে তো আর বইয়ের মতো হুবহু দিবে না, একটু ঘুরিয়ে দিবে। তো তোমরা এটা মনে রেখো। আমাদের আজকে যে পার্ট 2, তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের আর এই চ্যাপ্টারের ম্যাথ আছে হচ্ছে 5টা, 11 থেকে 15। আমরা আর সামনের দিকে না আগাই, আমরা যে থার্ড পার্ট ওই পার্টে আমরা তোমাদের যে তোমাদের পুরো যে চ্যাপ্টারটা ওটা শেষ হয়ে যাবে, শেষ করে দিব। যে 5টা ম্যাথ আছে তোমাদের 3.1 এর মধ্যে দিয়ে শেষ হবে আগামী ক্লাসে। তোমরা এই ম্যাথ যে 10টা ম্যাথ 1 থেকে 10 পর্যন্ত যে ম্যাথগুলো করিয়েছি, তোমরা সেই ম্যাথগুলো খুব মনোযোগ দিয়ে দেখবে। ইনশাল্লাহ তোমাদের এগুলো তোমরা সৃজনশীল খুব সহজে সলভ করতে পারবে। আমরাও সৃজনশীল ক্লাস নেব, যখন চ্যাপ্টার শেষ হবে তখন আমরা সৃজনশীল দেখিয়ে দেবো তোমরা কিভাবে সৃজনশীল অ্যান্সার করবে, কিভাবে কি করবে। তোমাদের এখানে শেষের দিকে যে ম্যাথগুলো করিয়েছি এগুলো খুব ইম্পর্টেন্ট ম্যাথ, যে 7 8 9 10 এগুলো ইম্পর্টেন্ট। 9 10 কিন্তু সেমই ছিল,
9 বলা হয়েছিল এটার মান বের করার জন্য, আর 10 বলা হয়েছিল এটার মান বের করার জন্য। তো আমরা দুইটাই বের করে দেখিয়ে দিলাম। তোমরা আশা করি খুব সহজে ম্যাথগুলো করতে পারো, বুঝতে পারছো? তো সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না। আমি সবগুলো ম্যাথ করিয়ে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ম্যাথগুলো মনোযোগ দিয়ে করো। আর আমাদের পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের পেজটিকে ফলো করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর বন্ধুদের মাঝে মাঝে ক্লাসগুলো ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।